যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মাওলানা ভাসানী এবং স্বাধীনতা যুদ্ধে যারাই সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, যারা অংশগ্রহণ ছিল এমন ব্যক্তিদেরকে আমরা পলিটিক্যাল কোনো পার্সন হিসাবে দেখতে চাই না। তারা পরে কি করেছে, আগে কি করেছে দেখতে চাই না। স্বাধীনতা যুদ্ধে তাদের যে ভূমিকা ছিল আমরা সেই ভূমিকাকে কেন্দ্র করে আমরা তাদেরকে ভালো বলতে চাই, তাদের জন্য আমরা দোয়া করতে চাই। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়টা। দেখেন যে জাতীয় শোক দিবস আমরা যদি ইসলামের দিক থেকে লক্ষ্য করি, শোক দিবস বিষয়টা আমাদের কাছে তেমন গুরুত্ব রাখে না। তো ওই হিসাবে এটা বাদ পড়তে পারে। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, চরমোনাই, জামাত যত দলই আছে প্রত্যেকটা দলের আলাদা ক্রাইটেরিয়া আছে, তাদের কিছু নিয়ম আছে। আমরা নিয়মের বাহিরে গিয়ে আমরা সাধারণ মানুষ ভাবি। তো সেক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতায় তার যে ভূমিকা ছিল এই ভূমিকা কারো ছিল না। আমি যদি এভাবেই বলি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আসলে মনে রাখার মতো, কিন্তু আসলে তার নামটা ডুবাই দিয়ে গেছে তার মেয়ে শেখ হাসিনা। আমার কাছে মনে হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কবরে থেকে আসলে বলে মাঝে মাঝে যে আসলে আমি বাংলাদেশের মানুষের জন্য যা করেছি, স্বাধীনতা যুদ্ধের জন্য আমার যেই মানে ভূমিকা ছিল সেটা পুরোপুরি ভাবে আমার মেয়ে ডুবাই দিয়েছে। এজন্য আমরা অনেক সময় দোয়া করি যে আল্লাহ আমাদেরকে এমন সন্তান দান করো যে সন্তানের কারণে আমরা মানুষের কাছে ইজ্জত আলা হই, সম্মান আলা হই। এমন সন্তান দিও না যার কারণে মানুষের কাছে আমাদের বেইজ্জতি হতে হয়, জিল্লতি হতে হয়। তেমনি আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা তিনি বাংলাদেশের মানুষদেরকে এই স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, রাজাকার এই শব্দগুলো এমন ভাবে তিনি ব্যবহার করেছে যার কারণে বাংলাদেশের মানুষের কাছে এই শব্দগুলোর আসলে ভ্যালুলেস। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একেবারেই তার যে অবস্থান সেটাকে আসলে ধ্বংস করেছে তার মেয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসলে তিনি একজন মানুষ, তিনি বড় আল্লাহর ওলি ছিলেন না। তিনি স্বাধীনতার যুদ্ধে তার ভালো ভূমিকা ছিল, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ তাকে মনে রাখবে। তবে এই নয় যে তার ভাস্কর্য বানিয়ে সেটাকে পূজা করতে হবে, এটা করতে ওটা করতে হবে, এরকমটা নয়। আমরা সেটা চাই না। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আসলে বাংলাদেশের একটা যোগ্য মানুষ ছিলেন। আমি যদি এভাবেই বলি। আরেকটা কথা বলতে চাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মাওলানা ভাসানী এবং স্বাধীনতা যুদ্ধে যারাই সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, যারা অংশগ্রহণ ছিল এমন ব্যক্তিদেরকে আমরা পলিটিক্যাল কোনো পার্সন হিসাবে দেখতে চাই না। তারা পরে কি করেছে, আগে কি করেছে দেখতে চাই না। স্বাধীনতা যুদ্ধে তাদের যে ভূমিকা ছিল আমরা সেই ভূমিকাকে কেন্দ্র করে আমরা তাদেরকে ভালো বলতে চাই, তাদের জন্য আমরা দোয়া করতে চাই। সারা জীবন আমরা তাদের জন্য দোয়া করব, কারণ বাংলাদেশের স্বাধীনতায় তাদের অংশগ্রহণ ছিল। সুতরাং কোনোভাবেই আমরা কোনোভাবেই শেখ মুজিবুর রহমানকে ব্যঙ্গ করতে চাই না। এখন দেখেন যে আওয়ামী লীগের যে পোস্টার গুলো দেখবেন সেই পোস্টার গুলোর মধ্যে জিয়াউর রহমানের কোনো ফটো পাবেন না। আবার বিএনপির যে পোস্টার গুলো আছে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধের যারা এমন ভূমিকা তার কোনো ফটো পাবেন না। আসলে আমরা নিজেদের দল কেন্দ্রিক ভাবে চিন্তা করি। এখন যদি বিএনপি ক্ষমতায় আসে তারা ভুলেই যাবে যে আওয়ামী লীগের মানুষরা মুক্তিযুদ্ধ করেছিল। যেমনই ভাবে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বিএনপি কে তারা রাজাকারের দলই বলেছে। অথচ অসংখ্য বিএনপির মধ্যে অসংখ্য মানুষ, অসংখ্য নেতারা ৭১ তারা যুদ্ধ করেছিল। তা আসলে আমরা স্বাধীনতা বা সংগ্রাম, মুক্তিযোদ্ধা তাদেরকে আমরা আমাদের নিজেদের দলের মতো করে ভাবতে চাই। আসলে এটা ঠিক নয়। বাংলাদেশে এখন অভ্যন্তরীণ যে সরকার আছে তাদের আসলে নিশ্চিত করা উচিত যে স্বাধীনতা যুদ্ধে যারা সংগ্রাম করেছে তাদেরকে কোনো দলীয় ভাবে তাদেরকে দেখা হবে না। তাদেরকে দেশের রাষ্ট্রনায়ক হিসাবে, দেশ নায়ক হিসাবে তাদেরকে দেখা হবে। সেই সাথে সাথে ২৪-এর যে স্বাধীনতা আমাদের ছাত্র সমাজ করেছে তাদেরও আলাদা একটা গুরুত্ব থাকা দরকার এবং তাদের জন্য এমন কিছু করা হোক যেটা বাংলাদেশের মানুষ যতদিন পর্যন্ত বাংলাদেশের মানচিত্র থাকবে ততদিন পর্যন্ত তাদেরকে তারা স্মরণ করবে। আফিফ আল বারা, ধন্যবাদ। জি।